গুড মর্নিং। আজকে অতিথি অনুষ্ঠানে আমি আবার এলাম অনির্বাণ পরাশর দত্তা। আমি একজন ফিটনেস কোচ। আগের এপিসোডে আমি ওয়ার্কআউট নিয়ে কিছু বেলি ফেস নিয়ে দেখিয়েছিলাম। সো আশা করি আপনাদের ভালো লেগেছে। এবার আজকের এপিসোডে আমি দেখাবো যে জিমে আসার পর ওয়ার্ম আপ কার্ডিওতে কী কী করতে হয়। সো আমি ফার্স্ট স্টার্ট করলাম সাইকেলিং দিয়ে। সো 10 মিনিটস সাইকেলিং জিমে আসার পর 5 to 10 মিনিট সাইকেলিংটা খুব দরকার ফর বডি ওয়ার্ম আপ, যাতে আমাদের কোনো ইনজুরি আর কোনো ওখান থেকে হেল্প করে। সো 5 মিনিটস আমরা সাইকেলিং করব, 5 to 10 মিনিটস ম্যাক্সিমাম। তারপর আমরা যাব ক্রস ট্রেনিংয়ে। সো ক্রস ট্রেনিংয়ে তারপরে আমি দেখাবো যে 5 to 10 মিনিটস ক্রস ট্রেনিংয়ে কী কী করতে হয়। সো যেটা বললাম, আফটার সাইকেলিংয়ের পর 5 to 10 মিনিটস ক্রস ট্রেনিংটাও ওয়ার্ম আপের জন্য খুব এফেক্টিভ, আমাদের ইনজুরির থেকে অনেকখানি হেল্প করে। সো সাইকেলিংয়ের পর আমরা 10 মিনিটস ক্রস ট্রেনিং করব। সো 10 মিনিটস ক্রস ট্রেনিংয়ের পর আমরা যাব স্ট্রেচিংয়ে। সো চলেন দেখাবো নেক্সট আমাদের স্ট্রেচিংয়ে আমরা কী কী গাইড করতে পারি। সো কার্ডিওর পর আমরা যেটা বললাম যে আমাদের স্ট্রেচিং খুব দরকার। তো মেশিন ওয়ার্কআউটের আগে আমি কয়টা আপনাদেরকে জয়েন্ট মোবিলিটির ওয়ার্কআউট দেখাবো। বাস, এটা হলো আমাদের স্ট্রেচিং আপারের। এখন আমরা লোয়ারের যা যা স্ট্রেচিং আছে ওগুলো আমরা এখানে দেখাবো। সো আপার স্ট্রেচিংয়ের পর আমরা এখন লোয়ার স্ট্রেচিং মোবিলিটির কয়টা ওয়ার্কআউট দেখাবো। Hold for 2 seconds. Up. Hold 2 seconds. Again back. Hold 2 seconds. Hold 2 seconds. সো এটা হলো আমাদের লোয়ার মোবিলিটি স্ট্রেচিং ওয়ার্কআউট। এখন আমরা আবার যাব আরও নতুন ভ্যারিয়েশনে, স্ট্যান্ডিং স্ট্রেচিংয়ে কী কী আমরা বডিতে বেনিফিটস হয়। তো চলুন দেখাচ্ছি স্ট্যান্ডিংয়ে আমাদের আরও কী কী ওয়ার্কআউট আছে। সো আমরা আসলাম এখন স্ট্যান্ডিং মোবিলিটি ভ্যারিয়েশনের আরও কয়টা ওয়ার্কআউট দেখাবো। সো আমরা স্টার্ট করবো এখন নর্মাল জাম্প ওয়ার্ম আপে, যেটা আমাদের কাজ দেয় 15 to 20 র্যাপ। তারপর আসবো আমরা জাম্পিং জ্যাক। এটা আমাদের বেসিক্যালি ব্লাড সার্কুলেশন, ব্লাড ফ্লোতে বহুত হেল্প করে, আমাদের ব্লাড ফ্লোটা ব্যালেন্স রাখে। সো এটা আমরা 20 র্যাপ করবো। এরপর আসবো আমরা নি ট্যাপ।
নি ট্যাপটা বেসিক্যালি আমাদের লোয়ার অ্যাবডোমিন আর লেগসকে মোবিলিটিতে হেল্প করে। সো আমরা সেম নি ট্যাপ আমরা 20, সো আপনাদেরকে আজকে এটাই দেখালাম। আমি জিম রিলেটেড যত স্ট্রেচিং সব ওয়ার্কআউটগুলো দেখালাম। সো আরেকটা সবচেয়ে বড় কথা হলো আমাদের যে ওয়ার্কআউটের সঙ্গেও খাওয়াটা খুব জরুরি। সো খাওয়া আমাদের বলে যে 70% ডায়েট। তো খাওয়া যদি আমাদের ঠিক না থাকে তো ওই ওয়ার্কআউট করে কোনো লাভ নেই। সো আমাদের বেসিক্যালি প্রোটিন হোক, কার্বোহাইড্রেট হোক, ফ্যাটস হোক, সব আমাদের ব্যালেন্স ডায়েটটা আমাদের ফলো করাটা খুব জরুরি। আর আমাদের যত আমরা খাওয়া ফলো করব তত আমাদের বডি হেলথ আরও ভালো থাকবে। সো খাওয়া আর ঘুমটা আমাদের অতটাই নেসেসারি যতটা খাওয়া। সো রেস্ট আর খাওয়া যদি আমরা মেনটেন না করতে পারি তো আমাদের এই ওয়ার্কআউটের মানে কাজ ওরকম দেবে না। সো আমি চাই সবাই ওয়ার্কআউটের সঙ্গেও খাওয়াটা আর ঘুমটা এই দুটোই মেনটেন করুক। আশা করি আপনাদের আমার প্রোগ্রামটা ভালো লেগেছে। সুস্থ থাকেন, ভালো থাকেন। থ্যাংক ইউ।